আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার আপনাদের স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে ট্রিপল এস এ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার দেখে নেওয়া যাক আমরা সার্কুলারটি কোথায় পাবো। আমরা প্রথমে গুগলে চলে যাব। গুগলে গিয়ে সার্চ বাটনে টাইপ করব ট্রিপল এস এনজিও জব সার্কুলার 2025। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে career.gov.bd, আমরা উক্ত ওয়েবসাইটে চলে যাব। তারপর এখান থেকে দেখে নেব যে কেরিয়ার যে অপশন আছে এটা নিচে জব সার্কুলার 2025 এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উক্ত সার্কুলারটি আমাদের সামনে হাজির হয়ে যাবে। তো আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি, জুম করে নিচ্ছি। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন বিস্তারিত এ টু জেড আলোচনা করা হবে। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস ট্রিপল এস নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি কি সৎ জীবন যাপন করতে আগ্রহী? সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস বাংলাদেশ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে মোট 56টি জেলায় 12 লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রকল্প, ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়নে কাজ করছে। তো প্রথমে দেখে নিব 1 নং ক্রমিকে পদের নাম হচ্ছে সহকারী পরিচালক, অর্থ ও হিসাব, ভ্যাট ও ট্যাক্স, আর্থিক প্রতিবেদন, বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা। পদের সংখ্যা হচ্ছে একজন, বয়স হচ্ছে সর্বোচ্চ 50 বৎসর। শিক্ষানবিশ খালে ন্যূনতম বেতন হবে 1,08,560 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 1,35,700 টাকা। শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স, অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রথম সাবির নিরীক্ষা প্রতিষ্ঠান হইতে, প্রথম শ্রেণীর নিরীক্ষা প্রতিষ্ঠান হইতে সিএ কোর্স কমপ্লিট, ম্যানেজমেন্ট ন্যূনতম নলেজ ও বিজনেস লেভেলের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে প্রশাসক হাসপাতাল। একজন লোক নিয়োগ করা হবে, বয়স হচ্ছে সর্বোচ্চ 52 বছর। শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু নিজে দেখে নিয়েন, বিস্তারিত আলোচনা করতে হলে ভিডিওটি লং হয়ে যাবে। 3 নম্বর যে পদটি রয়েছে হেড অফ কোর সফটওয়্যার অপারেশন। একজন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। 4 নম্বর যে পদটি রয়েছে হেড অফ আইটি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। একজন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। 5 নম্বর যে পদটি রয়েছে ডাটা অ্যানালিস্ট, এমএফআই অ্যানালিস্ট। একজন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। 6 নম্বর যে পদটি রয়েছে স্বাস্থ্য সমন্বয়কারী। একজন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 50 বছর। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। 7 নম্বর যে পদটি রয়েছে নির্মাণ প্রকৌশলী নেওয়া হবে একজন। 8 নম্বরে বলা হয়েছে জোনাল ম্যানেজার নেওয়া হবে 5 জন। 9 নম্বর যে পদটি রয়েছে এরিয়া ম্যানেজার নেওয়া হবে 25 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনাদের এই প্রতিষ্ঠানের স্যালারি হিউজ পরিমাণ, যোগ্যতা থাকলে আবেদন করে ফেলুন। তারপর 10 নম্বর যে পদটি রয়েছে অডিট কর্মকর্তা নেওয়া হবে 20 জন। জোনাল হিসাব কর্মকর্তা নেওয়া হবে 5 জন। 12 নম্বরে সিনিয়র অফিসার ক্রেডিট নেওয়া হবে 50 জন। অটোমোবাইল প্রকৌশলী নেওয়া হবে 1 জন। 13 নম্বর রয়েছে অটোমোবাইল প্রকৌশলী নেওয়া হবে 1 জন। 14 নম্বরে অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 200 জন।
এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রশিক্ষণকাল 4 মাস হবে, বেতন 16,000 টাকা, শিক্ষানবিশকালে 33,568 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 41,960 টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। তবে এই পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর সর্বশেষ যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, 1000 জন লোক নিয়োগ করা হবে এই পদে, বয়স সর্বোচ্চ 32। শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণকালে মাসিক 2 মাস বেতন হবে 12,000 টাকা, শিক্ষানবিশকালে বেতন হবে 29,248 টাকা, নিয়মিতকরণের পর বেতন হবে 34,560 টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। প্রার্থীদের বাইসাইকেল চালনায় শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে, সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসাবে 15,000 টাকা জমা দিতে হবে, যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। আবেদনপত্র ও খামে পরীক্ষা কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স 35 বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। তারপর আমরা দেখে নিব এই সার্কুলার অন্যান্য সুবিধাসমূহ। সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থার চাকরি বিধি অনুযায়ী 10% কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের জন্য পেনশন প্রতি 5 বছরের জন্য একটি হিসাবে সর্বোচ্চ 5টি গ্র্যাজুয়েটি ভাতা প্রদান করা হবে। আচ্ছা, আমি কিছু বিষয় এখানে স্ক্রিপ্ট করে চলে যাচ্ছি। সকল পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে, এখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, পে অর্ডারের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে হবে। টাকা হচ্ছে সকল পদের ক্ষেত্রে 200 টাকা। আপনি যে কোনো পদে আবেদন করেন না কেন 200 টাকা অফারের যোগ্য, যা এই অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, তবু আমি আরেকবার বলে নিচ্ছি। উপনির্বাহী পরিচালক SS বরাবর আবেদন স্বাক্ষর সহ প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত স্বাক্ষর সহ থাকতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই ছবিগুলা ল্যাব প্রিন্ট হতে হবে, এবং 200 টাকা অফেরতযোগ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর অনুকূলে সোনালী ব্যাংক PLC ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল সঞ্চয় হিসাব নাম্বারে তো দেওয়া আছে। অনলাইনে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আবেদনপত্রের সাথে আবেদনের আপনার যে প্লেস শিফটের রসিদ রয়েছে তা সংযুক্ত করতে হবে। উপরিক্ত নিয়ম ব্যতীত কোনোভাবে টাকা জমা করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। সকল পদের ক্ষেত্রে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে 15 নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নং হতে 14 নং পদের ক্ষেত্রে প্রার্থী পরীক্ষা হবে টাঙ্গাইল এবং 15 নং পদের প্রার্থী পরীক্ষা হবে ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট। আবেদনের খামের উপরে কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। বয়স গণনা আগামী 26/1/2024 তারিখ অনুযায়ী হিসাব করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/1/2024 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদনটি কুরিয়ার মাধ্যমে পাঠাবেন। যা কিছু আছে সকল ডকুমেন্টস অ্যাটাচ করে আবেদনে পাঠিয়ে দেবেন। যাদের শিক্ষাগত যোগ্যতা ও সুযোগ রয়েছে তারা যদি এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাহলে আবেদন করে ফেলুন। সো এই ছিল এই সার্কুলারের বিস্তারিত। সার্কুলারটি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন।
সো এই ছিল এই সার্কুলার বিস্তারিত। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।